মা, তোমার কাছে কি আরো আছে? না, নেই। তুই কি করতে চাচ্ছিস? এসব দিয়ে মানুষ কি করে জানো না? এমনি এমনি কি 50 বছর বয়স হয়েছে তোমার? যদি বাসায় প্যাকেট না থাকে তাহলে যাও দোকান থেকে নিয়ে আসো। তোর মাথা ঠিক আছে? তুই তোর মাকে এসব কথা বলছিস? মৌ তার বয়ফ্রেন্ডকে নিয়ে নিজের বেডরুমে ঢোকার সময় তার মাকে প্যাকেট দেখিয়ে বলে, মা, তোমার কাছে কি আরো আছে? না, নেই। তুই কি করতে চাচ্ছিস? এসব দিয়ে মানুষ কি করে জানো না? এমনি এমনি কি 50 বছর বয়স হয়েছে তোমার? যদি বাসায় প্যাকেট না থাকে তাহলে যাও দোকান থেকে নিয়ে আসো। তোর মাথা ঠিক আছে? তুই তোর মাকে এসব কথা বলছিস? এখানে সমস্যার কি আছে? এটা তো বাস্তবতা। যা বলছি তা করো। এ কথা বলে মৌ তার বেডরুমে চলে যায়। রাবেয়া বেগম তখন রেগে কিছু বলতে গেলে সে কোথাও যেন এক জায়গায় আটকে যায়। তারপর সে আস্তে করে নীরবে প্যাকেট আনতে চলে যায়। আসলে অনেক আগে থেকে রাবেয়া বেগম পরকীয়ায় লিপ্ত ছিল। পরকীয়ার কাজে সেই সময়ে তার বাসায় থাকা মেয়েকে সে ব্যবহার করত। তার মেয়েকে দিয়ে সে অন্য এক লোকের সাথে চিঠি আদান প্রদান করত। সে তার মেয়েকে সব সময় বলতো, এই কথা কিন্তু কাউকে বলবি না তার স্বামী বাসা থেকে বের হলে। ওই লোককে বাসায় ডেকে এনে রাবেয়া বেগম একাকী সময় কাটাতো। তার সব কৃতকর্মের সাক্ষী হচ্ছে তার মেয়ে মৌ। নিজের সুবিধার জন্য সে তার মেয়েকে ব্যবহার করত। এক পর্যায়ে মেয়ে ভাবতে থাকে যে মার মতো আমিও এমন করলে তাতে দোষ কি? মৌ, তুই এই কাজ করতে পারলি? আমি তোর বাবার কাছে সব বলে দেব। তাহলে রাজীব চাচ্চুর সাথে তুমি যে চিঠি আদান প্রদান করেছ সেসব চিঠি আমার কাছে আছে, আমিও সেটা বাবাকে দেখিয়ে দেব। উনি যে বাসায় এসে তোমার সাথে সময় কাটাতো সেটাও আমি বলে দেব। তুই এ কথা বলতে পারবি? তুমি বলতে পারলে আমি বলতে পারবো না কেন? তুমি অন্য পুরুষের সাথে সময় কাটাতে পারো, আর আমি কি সময় কাটাতে পারি না? তুমি করলে ঠিক আর আমি করলেই ভুল। তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করতে গেলে কেন? তোমার মতো তো আর আমার স্বামী নেই, তাহলে আমি করলে অসুবিধা কোথায়? মা, দেখ, এসব করিস না, এসব ভালো না। তুমি এতদিন যা করেছো আমি তো এখন তাই করছি, তাহলে তোমার সমস্যা কোথায়? আর শুনে রাখো, আমি আমার ভালোটা বুঝি, সেটা তোমাকে বলতে হবে না। কত জায়গায় কত সম্পর্ক করতে তোমাকে দেখলাম, আর তুমি আসছো আমাকে বলতে। মৌ তার রুমে চলে যায়, আর অন্যদিকে রাবেয়া বেগম কাঁদতে শুরু করে। নিজে কিছু আনন্দময় সময় কাটানোর জন্য অনেক সময় আমরা ছোটদেরকে ব্যবহার করে ফেলি, যা তারা না বোঝা অবস্থায় অনেক কিছু বুঝে ফেলে। আপনি যেমন করবেন আপনার সন্তানরা ঠিক তাই শিখবে। তাই ভালোভাবে চলাফেরা করুন আর সন্তানদেরকে ভালো শিক্ষা দিন। সুতরাং আপনারা এসব অপবিত্র সম্পর্কে জড়িয়ে ছোটদের ব্যবহার করবেন না, না হলে এক পর্যায়ে তারাও আপনাদেরকে ব্যবহার করতে শুরু করবে। তখন তারা তো বিপদে পড়বেই, সাথে আপনাকেও বিপদে ফেলবে। তাই সতর্ক থাকুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।